মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব মোডাল অক্সিলারি ভার্ব কুড এবং মাইটের একটা বেসিক ব্যবহার সম্পর্কে। তো যখন আমরা এই ধরনের বাংলা বাক্য পাই তখন কোথায় কুডের ব্যবহার করব এবং কোথায় মাইটের ব্যবহার করব এটা নিয়ে একটা আমাদের সমস্যা ফেস করতে হয়। বাট এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো তাহলে এখানে যে 10টি বাক্য রয়েছে তোমরা খুব সহজেই এবং কোনো রকম প্রবলেম ফেস করা ছাড়াই ইজিলি বলে দিতে পারবে যে কোথায় কুড এবং কোথায় মাইটের ব্যবহার হবে। তো প্রথমেই আমরা জেনে নিই যে কুড কোথায় ব্যবহার করা হয়। দেখো, কুড ব্যবহার হয় সাধারণত যে কোনো বাংলা বাক্যের মধ্যে যদি পারা কথাটি থাকে এবং সেটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেখানে কুডের ব্যবহার হবে। অপরপক্ষে দেখো, মাইটের ব্যবহার হচ্ছে যে কোনো বাক্যের মধ্যে যদি বা কোনো একটা জায়গাতে হয়তো কথাটি থাকে এবং পারা বিষয়টা যদি থাকে এবং বাক্যটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেটাতে মাইটের ব্যবহার হয়। এই দুটোর মধ্যে ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে যে কুড ব্যবহার হয় শুধু পারা অর্থে, মাইট ব্যবহার হয় হয়তো পারা অর্থে। দুটোই পাস্ট টেন্সে ব্যবহার হয়, এক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যে হয়তো পারা এবং শুধু পারা। ক্লিয়ার আশা করি। এবার দেখো প্রথম বাক্যটা, রমেশ ইংরেজি বলতে পারতো। এখানে ভার্ব হচ্ছে কি বলতে পারা। দেখো, তোমরা যদি টেন্স না চিনতে পারো তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ আমাদেরকে দেখতে হবে যে বাক্যটি পাস্ট টেন্সে রয়েছে কিনা। তো দেখো, শেষে পারতো ত আছে, ত থাকলে পাস্ট টেন্স, ল থাকলে পাস্ট টেন্স, ম থাকলে পাস্ট টেন্স, ছিল থাকলে পাস্ট টেন্স। ক্লিয়ার? তাহলে বলতে পারতো এটা পাস্ট টেন্স। আর এখানে শুধু আমরা পারা শব্দটাই পাচ্ছি, এখানে কিন্তু হয়তো পারা পাচ্ছি না। যেহেতু শুধু পারা শব্দটা রয়েছে তার জন্য আমাদেরকে কুডের ব্যবহার করতে হবে। এখন বাক্যটা কিরকম হবে দেখে নাও। দেখো, এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে কি রমেশ, তাহলে আমরা কি করব, প্রথমেই লিখবো রমেশ, তারপরে বসাবো কুড, তারপরে কি রয়েছে, ভার্ব হচ্ছে আমাদের বলতে পারতো, বলা অর্থে এখানে স্পিক করব। আর কি রয়েছে, এটা অবজেক্ট ইংলিশ, সো হবে ইংলিশ। বাক্যটা হলো কি যে রমেশ কুড স্পিক ইংলিশ, এইরকম হবে। ক্লিয়ার? ওকে। পরবর্তী বাক্যটা দেখো, যে তারা হয়তো ম্যাচটি জিততে পেরেছিল। দেখো, এখানে জিততে পেরেছিল এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের শেষে দেখো ছিল আছে, তার মানে এটা পাস্ট টেন্স। পারা শব্দটা রয়েছে, তাহলে এখানে কিসের ব্যবহার হবে, আর একটু দেখে নাও, এদিকে হয়তো আছে, তাহলে হয়তো পারা, এই দুটো থাকতে গেলে কি হবে, মাইটের ব্যবহার হবে। আর কি রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, তাই মাইট। এবার দেখো, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি তারা, তারা অর্থে আমরা লিখবো দে, তারপরে কি রয়েছে মাইট, তারপর ভার্ব কি রয়েছে জেতা, জেতা ইংরেজি হচ্ছে উইন। আর কি রয়েছে ম্যাচটি, ম্যাচটি হবে দ্য ম্যাচ, দিয়ে ফুল স্টপ। দে মাইট উইন দ্য ম্যাচ, তারা হয়তো ম্যাচটি জিততে পেরেছিল। এই হলো দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে বাকি যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো আমার সঙ্গে সঙ্গে তোমরা ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করো। দেখো, প্রথমত আমরা এটা আইডেন্টিফাই করে নিই যে কুড ব্যবহার হবে না মাইট ব্যবহার হবে। সে নদীতে সাঁতার কাটতে পেরেছিল। দেখো, এখানে পারাটা রয়েছে, কাটতে পেরেছিল এটা পুরোটা ভার্ব, ছিল আছে পাস্ট টেন্স, পারা আছে শুধু, তাই হবে এখানে কি কুডের ব্যবহার হবে। সো এখানে আমি লিখছি কুড, এই বাক্যটাতে কুডের ব্যবহার হবে। বাক্যটা কি হবে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সে, ভার্ব হচ্ছে সাঁতার কাটা, এই সাঁতার কাটা একসাথে হবে, তারপর হবে নদী। তাহলে এইরকম বাক্যটা হবে যে হি কুড সুইম ইন দ্য রিভার। ক্লিয়ার? ওকে। নেক্সট দেখো, তোমরা হয়তো তাকে খুঁজে পেতে পারতে। দেখো, খুঁজে পেতে পাওয়াটাই হচ্ছে এখানে ভার্ব, আর শেষে ত রয়েছে তাই পাস্ট টেন্স, হয়তো আছে তাই মাইটের ব্যবহার হবে। ক্লিয়ার? বাক্যটা কি হবে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তোমরা, তারপরে হচ্ছে ভার্ব, তাকে হচ্ছে অবজেক্ট। সো এইবার আমরা বাক্যটাকে ইংরেজিতে লিখি। দেখো, তোমরা ইউ মাইট ফাইন্ড হিম অথবা হার, তাহলে ইউ মাইট ফাইন্ড হিম বা ইউ মাইট ফাইন্ড হার। ক্লিয়ার? ওকে। নেক্সট, সোনালি অঙ্কগুলি করতে পেরেছিল। দেখো, করতে পেরেছিল হচ্ছে ভার্ব, এখানে হয়তো শব্দটা নেই, শুধু পেরেছিল আছে, মানে পারা আছে, তাই এখানে কুডের ব্যবহার হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সোনালি, আর এটা হচ্ছে অবজেক্ট, এন্ড এটা হচ্ছে ভার্ব।
তাহলে কি হবে, সোনালী অঙ্কগুলি করতে পেরেছিল, সোনালী কুড ডু দ্য সামস, এরকম হবে। নেক্সট দেখো, তার বোন হয়তো পরীক্ষাটি পাস করতে পারত। দেখো তার বোন, এটা সাবজেক্ট আছে, হয়তো শব্দটা পেয়েছি, পাস করতে পারতো, পারা কথাটা পেয়েছি, পাস্ট টেন্সে আছে, তাই এখানে মাইটের ব্যবহার হবে। এটা হচ্ছে অবজেক্ট, আর ভার্ব হচ্ছে এখানে পাস করা। তাহলে বাক্যটা কি হবে, তার বোন প্রথমে নিয়ে আসতে হবে, তাহলে হিজ সিস্টার মাইট পাস দ্য এক্সাম, এরকম হবে। নেক্সট দেখো, আমরা কাজটি একদিনে শেষ করতে পারতাম, শেষ করতে পারতাম, দেখো শেষ করতে পারাটা হচ্ছে ভার্ব, আমরা হচ্ছে সাবজেক্ট, আর এইখানে দেখো পারতাম ম আছে পাস্ট টেন্স, আর কিছু রয়েছে নাই, হয়তো কথাটি নেই, হয়তো থাকতে গেলে এটা মাইটের ব্যবহার হতো, যেহেতু নেই শুধু পারাটা আছে তাই এটাতে হবে কুডের ব্যবহার হবে। দেখো এবার, আমরা কাজটি একদিনে শেষ করতে পারতাম, কাজটি হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে হবে যে উই কুড, শেষ করা হচ্ছে ফিনিশড দ্য ওয়ার্ক ইন আ ডে, এরকম হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, তিনি হয়তো তোমাকে সাহায্য করতে পারতেন, দেখো এখানে হয়তো আছে, আর সাহায্য করাটা ভার্ব, এইখানে দেখো পারাটা আছে, শেষে দন্ত না থাকলে আমাদের মনে মনে বাদ দিতে হয়, তাহলে শেষে চলে আসলো ত, ত থাকলে পাস্ট টেন্স, তাহলে এখানে হয়তো আছে, পারা আছে, পাস্ট টেন্সে আছে, মাইটের ব্যবহার হবে। দেখো সাবজেক্ট হচ্ছে তিনি, ভার্ব হচ্ছে সাহায্য করা, অবজেক্ট হচ্ছে তোমাকে, তাহলে বাক্যটা কি হবে যে সি মাইট হেল্প ইউ, এটা হবে। ক্লিয়ার? এইবার পরবর্তীতে দেখো দুটি বাক্য রয়েছে, নাম্বার 9 আর নাম্বার 10, এই দুটি বাক্য তোমরা ট্রান্সলেট করো অ্যান্ড এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বাক্যটাতে কি রয়েছে একটু বলে দিই, আমি সংস্কৃত শিখতে পেরেছিলাম, দেখো ভার্ব হচ্ছে কি শিখতে পারা, ঠিক আছে, অ্যান্ড পরের বাক্যটা হচ্ছে কি তুমি হয়তো 10টা আম খেতে পেরেছিলে, খেতে পারাটা ভার্ব, হয়তো আছে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কোনটাতে মাইট আর কোনটাতে কুডের ব্যবহার হবে। তো এই হচ্ছে আমাদের কুড আর মাইটের ব্যবহার। একটা কথাই মনে রাখবে, যদি বাংলা বাক্যতে আমরা পারা কথাটি পাস্ট টেন্সে এবং সিঙ্গেল পাই তাহলে সেখানে কুডের ব্যবহার হবে, আর যদি আমরা হয়তো পাই এবং পারা কথাটি যদি পাস্ট টেন্সে পাই তাহলে মাইটের ব্যবহার হবে। এই দুটি ভালোভাবে বুঝে নিলেই বিষয়টা ক্লিয়ার। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে।